আসসালামু আলাইকুম। যারা নতুন করে একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা 2024 সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন এ টু জেড সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক পেজ খোলার জন্য আপনারা প্রথমেই ফেসবুকের অ্যাপটিকে ওপেন করে নেবেন। ফেসবুকের অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা ফেসবুকের অ্যাপে এখানে দেখতে পাবেন যে একটা 3 ডট অপশন দেওয়া রয়েছে। আপনারা এখানে থাকা 3 ডট অপশনটির উপরে একবার ক্লিক করবেন। যখনই 3 ডট অপশনটির উপরে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অপশনগুলোর ভিতর থেকে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজেস নামে। সো আপনাকে জাস্ট পেজেস নামে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করতে হবে। সো গাইস, আমি এখান থেকে পেজেস বলে অপশনটিতে ক্লিক করব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ক্রিয়েট পেজ। এখান থেকে আপনারা এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট পেজ বলে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্টেড বলে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পেজ নেম দিয়ে দিবেন। আপনি যেই নামে আপনার ফেসবুক পেজটিকে খুলতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে আমি একটা ফেসবুকের নাম দিয়ে দিতেছি 1212 দিয়ে দিলাম। ভোলা 12 একটা ফেসবুকের নাম দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন। সো আপনি এমন নাম দিবেন যেই নামটা এর আগে কেউ ফেসবুকে ব্যবহার করেনি। হ্যাঁ, সো আপনি এমন নাম নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা সহজে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। সো আপনারা জাস্ট ইউনিক একটা নাম দিবেন যাতে অন্য কেউ এই নামে আর ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিফুরবে। সো আপনি জাস্ট এখানে থাকা নামটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশনটি রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দ্য পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, অর্থাৎ আপনি এখান থেকে কোন ক্যাটাগরি আন্ডারে ফেসবুক পেজটিকে খুলতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার জন্য অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন: ডিজিটাল ক্রিয়েটর্স, পার্সোনাল ব্লগস, প্রোডাক্ট সার্ভিস, মার্কেটিং এজেন্সি, ওমেন্স ক্লোথিং স্টোর, ই কমার্স ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করব ডিজিটাল ক্যাটাগরিজ ক্রিয়েটর্স এই অপশনটি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, সো এরপর জাস্ট নেক্সট অপশনটির উপরে ক্লিক করতে হবে। আর নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার ফেসবুক পেজটি কিন্তু খোলা হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। সো আমাদের ওয়েবসাইট নেই, সেজন্য আমরা উপরে থাকা স্কিপ অপশনে ক্লিক করব। আমরা যখনই স্কিপ অপশনে ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন চলে আসছে। এরপর আমরা এখান থেকে চাইলে আমাদের যে ফেসবুক পেজের জন্য আমাদের যে প্রোফাইল ব্যানার রয়েছে সেটি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। প্রোফাইল ব্যানার অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস অথবা অ্যাড বলে যে অপশন দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করতে পারি। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোন থেকে যে কোনো প্রোফাইল পিকচার আমরা এখানে অ্যাড করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি যে পিকচার অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। সো গাইস, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা থাম্বনেল অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট আমি এটিকে আপলোড করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার যে ফেসবুক পেজ রয়েছে পেজের জন্য সুন্দর করে একটা ব্যানার ডিজাইন করে এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে প্রোফাইল অপশন। এখানে একটা প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখনই এটির উপরে ক্লিক করব আমরা এই অপশনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে আমাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এই ফেসবুক পেজে আমরা আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য জাস্ট আপলোড এই ফটোতে ক্লিক করব। এরপর আপনার যে ফটোটি আপনি এখানে দিতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার এই ফটোটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর জাস্ট ডান অপশনে ক্লিক করব। ডান অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে ফটোটি আপলোডিং হবে। আমাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। এরপর দেখতে পাবো আমাদের যে ফটোটি রয়েছে সেটি এখানে অ্যাড হয়ে যাবে বা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো এরপর নিচনে দেখতে পাচ্ছি ডান অপশনটা রয়েছে। নিচনে থাকা ডান অপশনটার উপরে ক্লিক করব। ডান অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফটোটা এখানে দেখতে পাবেন যে আমাদের ফটো আমাদের প্রোফাইল পিকচারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের ফেসবুক পেজটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওতে দেখানো উপায়ে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনি খুব সহজেই নতুন করে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারবেন।
সেই সাথে আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সামনে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।